ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার দিল্লি ট্যুর ব্লগ। ফাইনালি আমি দিল্লি ট্যুরের ব্লগটা এডিট করতে বসলাম। সো সেই দিন সকাল ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কোনোরকম ঝটপট করে রেডি হয়েছি। অ্যান্ড ওই দিনে আউটফিট ছিল আমার টোটাল পিঙ্ক। আমি একটু বারবি পিঙ্ক টাইপের লুক নিয়েছি, বিকজ অফ আমি এই আউটফিটটা কিনে রাখছিলাম, পরতে পারি নাই, যার জন্য ভাবলাম আজকে কেন না পরি। সো কোথায় যাচ্ছে তোমরা একটু গেস করো, আমি আগেই না বলি। তো আমাদের বাসটা ছাড়ার কথা 6টা বাজে, তো বাস ছাড়তে ছাড়তে 8টা 9টা বেজে গিয়েছিল, বিকজ অফ আরও প্যাসেঞ্জার ছিল, তাদের জায়গায় জায়গায় গিয়ে রিসিভ করার লাগতেছে। তো সবাই যখন চলে আসছে, মানে বাস যখন ফুল হয়েছে তখন ছেড়ে দিছে। আমাদের 4-5 ঘন্টার জার্নি ছিল। অ্যান্ড বাসে দিয়ে যাওয়ার সময় আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। অ্যান্ড আমরা যেখানে হোটেলটা নিয়েছিলাম ওটা মেন দিল্লিতে। অ্যান্ড আমরা যেই দিক দিয়ে যাচ্ছি ওই রোডগুলো অনেক ভিআইপি অ্যান্ড অনেক সুন্দর গোছানো, তোমরা দেখলেই বুঝবা। এরপর কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিই বাসের মধ্যে, বিকজ আমাদের মানে সকালবেলা নাস্তা করা হয় নাই। অ্যান্ড আমরা সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। এই যখন মেন শহরে ঢুকছে, মানে আরও যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে দুবাই শহরে চলে আসছে। এত সুন্দর, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সুন্দর মনোরম দৃশ্য, লিটারালি। সো আমার সাথে সাথে তোমরাও সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে যাইতে পারবা অ্যান্ড দেখতে পারবা আমি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি। অ্যান্ড এই রাস্তায় শেষ হচ্ছে না, এত সুন্দর রাস্তা, শুধু রাস্তায় যাইতে 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 এই ভিউ দেখতে দেখতে চোখ একদম জুড়াই গেছে। এরপর একটা স্টপে নামলো, ওইখানে নাস্তা করার জন্য। আমরা নাস্তা করার জন্য নামছিলাম একটা হোটেলে, যেখানে মিক্স সব কিছু ছিল, স্টারবাকস ছিল, বার্গার কিং ছিল। অ্যান্ড আমরা যেহেতু সকালবেলা কিছুই খাই নাই, সো ভাবলাম আমরা বার্গার কিংয়ে একটু কম্বো বা মিল অর্ডার দিই। এরপর আমরা কিছু কম্বো অর্ডার করলাম, আমরা 3জন ছিলাম, সো আমরা 3টা কম্বো অর্ডার করলাম। অ্যান্ড সেখানে ছিল বার্গার, একটা চকলেট মুজ, কফি, তারপর কিছু স্ন্যাক্স আইটেম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু স্ন্যাপ নিতেছিলাম। এরপর চকলেট মুসটা খাবো অ্যান্ড কফিটা সাইড করে রাখছি। কফিটা বাসে উঠে খাবো, বিকজ অনেক গরম ছিল, ভাবলাম এত কিছু খাইছি কফিটা পরে খাই। অ্যান্ড এই চকলেট মুসটা অনেক মজা ছিল, লিটারেলি আমি ভাবছি বাংলাদেশে আবার ট্রাই করবো, বিকজ এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল। সো ফাইনালি ভিউ এনজয় করতে করতে চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। তো আমরা সেই দিন একটা প্যাকেজ বুক করেছিলাম সব জায়গায় ঘোরার জন্য। তো কই ঘুরলাম সেটা বিস্তারিত তোমাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্টে আমরা গিয়েছিলাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লার পর আমরা যাব তাজমহলের ব্লগটা আমি আলাদা করে পার্ট 2-তে পোস্ট করব ডিটেলসে। অ্যান্ড লালবাগের ভিতরে কী দেখলাম, কই গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে এখানে নামার পর আমরা টিকিট নিলাম। ওইখানে প্যাকেজের বাইরে ছিল টিকিট আমাদের আলাদা করে কেনা লাগছে। সো এটা অনেক হ্যাসেলের ব্যাপার, ভাবছিলাম যে টিকিট প্যাকেজের মধ্যে, বাট না, প্যাকেজের মধ্যে খাবার ছিল না, প্যাকেজের মধ্যে টিকিট ছিল না। এটা আমরা না জেনে বুক করছিলাম, যার জন্য প্যারা খাওয়া লাগছে। আমরা ভাবছিলাম যে সব কিছু একসাথে এই প্যাকেজে। অ্যান্ড প্যাকেজটা অনেক বেশি প্রাইজে ছিল, 1800 না 1500 রুপি ছিল পার পারসন। যাই হোক, আমাদের ভুল হয়েছে, এটা সব থেকে বড় কথা। এরপর আমরা ভিতরে ঢুকলাম, অনেকক্ষণ হাঁটা লাগছে, বিকজ এত বড়, কি বলবো। তো আমি ভিডিও করে করে যাচ্ছিলাম। অ্যান্ড এত ট্যুরিস্ট ছিল, এত মানুষ ছিল, লিটারালি সিরিয়াল দেওয়া লাগতেছে। তো এই অবস্থা। তোমাদের আমি একদম আনকাট ভিডিও দেখাচ্ছি, আমি কোনো এডিট ওই রকমভাবে করি নাই। এই দেখো অবস্থা, সবাই লাইন ধরে আছে ভিতরে ঢোকার জন্য। তো আমি এই ফাঁকে কিছু ভিডিও করে নিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াইছিলাম। সো ফাইনালি টিকিটটা মানে দেখিয়ে দেন ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরও অনেকক্ষণ হাঁটা লাগছে, 10-15 মিনিটের মতন।
এত বড় প্লেস, আমি তো লিটারালি শকড, কারণ আমি এরকম মানে এত বড় ট্যুরিস্ট প্লেসে কখনো যাইনি। ফর দ্য ফার্স্ট টাইম এরকম ট্যুরিস্ট প্লেসের মধ্যে আসলাম। অ্যান্ড অনেক মানুষ ছিল, মানুষ দেখে আমি আরও ভয় পেয়ে গেছি। তো ভিতরে ঢোকার পর মানে একদম চোখটা জুড়াই গেছে, মানে মনটাও ভরে গেছে। এত সুন্দর, এত গোছানো। অ্যান্ড সবাই ঢোকার পরে মানে যা যে কষ্টটা, ওই কষ্টটা হচ্ছে সার্থক হয়েছে। তো আমি হচ্ছে ভিউটা ভিডিও করতেছিলাম বেশি বেশি। আমার নিজের ভিডিও এখানে খুবই কম, তারপর পিকচার খুবই কম, আমি শুধু ভিডিও নিছি। জাস্ট তোমরা ভিউটা দেখো, আমার জাস্ট চোখ এই ভিউর দিকে। তো আমরা হচ্ছে এখানে দাঁড়াইছিলাম, আমাদের ট্যুর গাইড ছিল। তো উনি হচ্ছে এখানকার গল্প বলতেছিল যে কি হয়েছে না হয়েছে, প্রত্যেকটা প্লেসে একটা একটা করে গল্প আছে, ওটা বলতেছে। আমি তো এত ডিটেলসে জানি না, বাট উনি হচ্ছে শোনাচ্ছে। সবাই তো এত ভালো মতন জানে না, বুঝে না। তো আমি এখানে কিছু ভিডিও করলাম অ্যান্ড সামনের দিকে যাচ্ছিলাম। তো আমাদের ট্যুর গাইড হচ্ছে আমাদের গাইড করে নিয়ে যাবে জায়গায় জায়গায় অ্যান্ড ডিটেলস বলবে। তো এখানেও ঢোকার জন্য মানে উপরের তলায়, মানে দ্বিতীয় তলায় ওঠার জন্য লিটারেলি লাইন ধরা লাগছে, এত মানুষ। তো এখান থেকে হচ্ছে আমরা যাচ্ছি আরেকটা প্লেসে। এখানে এত মানুষ ছিল, মানে পর্যায়ক্রমে হচ্ছে সিঁড়ি অ্যান্ড হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস। অ্যান্ড আমরা হচ্ছে কোথায় শাহজাহান ছিল, ওনার ওয়াইফ ছিল, দেন উনি কোথায় বসে আড্ডা দিত, মানে পুরো ডিটেলস। এটা হচ্ছে শাহজাহানের বাসা ছিল, লালবাগ কেল্লা বলে যেটাকে। তো এখানে হচ্ছে সমাধি ছিল, কোথায় বসে চা খাইতো, শাওয়ার নিত, মানে পুরা ডিটেলস এখানে মানে বলতেছিল। অ্যান্ড হচ্ছে এখনো এত সুন্দর, এত অ্যাস্থেটিক একটা প্লেস। জাস্ট তোমরা ভিউটা দেখো, আমার এখনো হচ্ছে ওই ভিউটা চোখে আটকে আছে। আমি যে নিজের চোখে দেখছি আর কি, কাছের থেকে। এটা তো ফোনের মধ্যে জাস্ট ক্যাপচার, মানে এত সুন্দর গোছানো, নিট অ্যান্ড ক্লিন। হাউ ইজ পসিবল এত সুন্দর, মার্শাল্লাহ। তো আমি এখানে দাঁড়ায় হচ্ছে তাজমহলের ভিউ দেখতেছিলাম, পিছনে তাজমহল। এখান থেকে হচ্ছে শাহজাহান তাজমহল দেখতো। এটা মেনলি বানাইছে হচ্ছে মমতাজের জন্য। সো শাহজাহান যখন তাজমহল বানায়, আর শাহজাহানের ছেলে হচ্ছে ওকে যখন এই কারাগারে আটকায় রাখছিল, তো এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় শাহজাহান হচ্ছে মমতাজের তাজমহল দেখতো বসে বসে। তো এটা আগে ট্যুর গাইড বলতেছিল, আমিও টুকটাক কিছু কিছু শুনছি গল্প, বাট ডিটেলস জানতাম না। সো আমাদের ট্যুর গাইড হচ্ছে টোটাল ডিটেলসে বলে দিল। তো এখান থেকে নামার পর হচ্ছে আমরা আরেকটা দিকে যাচ্ছিলাম, যে ওর প্রজারা কোথায় থাকতো, কি করতো না করতো, এই আর কি ডিটেলস বলতেছিল। সেই হচ্ছে আমার লালবাগ কেল্লার ট্যুর। আমার নেক্সট ব্লগ তাজমহল। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আল্লাহ হাফেজ।